সুতরাং এমন কিছু আমল বলেন যে আমলগুলো কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে এবং কবরের সুখের জীবন দান করবে। সুবহানাল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা। কবর কারোর জন্য জাহান্নামের টুকরা, কবর কারোর জন্য জান্নাতের টুকরা। প্রত্যেকটা মানুষ আমরা কবর নিয়ে আতঙ্কিত। আসলে কবর নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। আপনি যদি সৎ কাজ করে আমালে সলেহ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কবর আপনার জন্য প্রশস্ত হবে, কবর আপনার জন্য শান্তির প্রশান্তির জায়গা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 4টি বিশেষ আমল আমরা পাই, সুরক্ষা কবজের কথা জানতে পারি, যা আমাদেরকে কবরের ফিতনা এবং শাস্তি থেকে রক্ষা করবে। সে আমলগুলো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে লোকদের ফিরে যাওয়ার সময় জুতার আওয়াজ শুনতে পায়। সে যদি মুমিন ব্যক্তি হয় তবে তার মাথার কাছে নামাজ, ডানে রোজা, বামে জাকাত আর সাদাকা, 2 পায়ের কাছে থাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎ কাজ এবং মানুষের সাথে সদাচরণ প্রভৃতি আমলগুলো। এখন আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি জাকাত দেন, আপনি যদি সৎ কাজ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দান সাদাকা করেন, আবারও বলি দান সাদাকা করেন, সূরা মুলকের আমল প্রতি রাত্রে করেন, তাহলে এই কবর আপনার শান্তির কবর হবে। ফেরেশতারা, আযাবের ফেরেশতা আসবে, এই আমলগুলো তারা আপনাকে প্রোটেকশন দেবে। এই আমলগুলো ভেদ করে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না আপনার কাছে। সুবহানাল্লাহ। তাহলে কবরে আযাব আপনার হবে না। 1 নাম্বার। 2 নাম্বার আমল কি? তাহলে খুজুর সঙ্গে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে নিখাদ ইমানের সঙ্গে আমাদের রোজা রাখতে হবে, নফল রোজা হোক, ফরজ রোজা হোক, কোরআনের সাথে আমাদের তাল্লুকাত রাখতে হবে। তো রোজা, নামাজ, সাদাকা, জাকাত এগুলো আপনার কবরের সাথে, এগুলো আপনার কবরের বাতি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস কি? হাদিসটি হচ্ছে, মান আযা মসজিদান আযা আল্লাহু লাহু নূরান ফিল কবর। যে ব্যক্তি মসজিদে একটা বাতি জ্বালাইলো, আল্লাহ তাআলা তার কবরে বাতি জ্বালায় দেবেন। সুবহানাল্লাহ। তো এখন আপনি যদি মসজিদে নির্মাণে সহযোগিতা করেন, আপনি যদি মসজিদে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনার কবরে বাতি দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর জাকাত, দান সাদাকা তো বললামই। 4 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সম্পর্ক রক্ষা করে চলবে যারা, আল্লাহ তাআলা কবরকে তাদের জন্য সংকীর্ণ করবেন না, প্রশস্ত করবেন। মনে রাখবেন, এই কবরটা যখন আপনি মারা যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবীরা দাঁড়ানো। আল্লাহর নবী খেয়াল করলেন যে সাহাবীরা বলছে যে লোকটা ভালো ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক তার জন্য? আল্লাহর নবী বললেন, তোমরা যে তাকে ভালো বলেছো, আমার আল্লাহ তাকে ভালো বলছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন যখন আপনাকে ভালো বলবে, পাড়া প্রতিবেশী ভালো বলবে, আল্লাহও তখন আপনাকে ভালো বলবে। মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন খারাপ বলবে, আল্লাহও তখন আপনাকে খারাপ বলবে। এই জন্য বি কেয়ারফুল। এরপরে হচ্ছে কবর আযাব থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। আমি আবার বলছি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে অক্ষমতা, অলসতা, ভীরুতা, স্থবিরতা এবং কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আশ্রয় প্রার্থনা করছি কবর আযাব থেকে, আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। তাহলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়াটাও করবেন। সকাল সন্ধ্যা আপনারা পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে কবর আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষ, বিসমিল্লাহ।